দেখো, নিজের চোখেই দেখো, যে মানুষটাকে তুমি তোমার স্বামী বলছো সে তোমার সঙ্গে সম্পর্কিত সমস্ত জিনিস আগুনে কিভাবে পুড়িয়ে ফেলছে। আমি বোকা ছিলাম যে আমি আশা করে বসেছিলাম, ভেবেছিলাম যে হঠাৎ আশ্চর্য কিছু একটা হয়ে যাবে আর তুমি তোমার স্বামীকে পাবে আর আমি আমার ছেলেটাকে পাবো। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমাদের দুজনের আশার সূর্য অনেক আগেই ডুবে গেছে। দেখো মা, আমি তো আর নতুন করে ছেলে খুঁজে পাবো না, কিন্তু তুমি একজন ভালো জীবন সাথী পেয়ে যাবে। আমি জানি ভবিষ্যতে তোমার একটা ভালো জীবন আছে আর সেই জীবন তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জীবনের দিনলিপি থেকে সমস্ত দুঃস্বপ্নগুলোকে মুছে ফেলো, ভুলে যাও এই সব কিছু। ভুলে যাও যে আমাদের মধ্যে কখনো একটা সম্পর্ক হয়েছিল। না বাবা, কাঁদো মা, কাঁদো কাঁদো, আজ যত ইচ্ছে কাঁদো, কিন্তু আজকের পর সূর্যর জন্য তোমার চোখ থেকে যেন এক ফোঁটা জলও না পড়ে, এক ফোঁটা জলও। আমি আমি ওষুধ নিয়ে আসছি। আজ আমার স্বপ্নের কাছে সূর্য আর ঈশার সম্পর্ক ফিকে হয়ে গেল। আমার আর ঈশার সম্পর্কটা জোর জবরদস্তি করে হয়েছে। ওকে এই সম্পর্ক থেকে মুক্ত করতেই হবে আমাকে। হে রাধা মাধব, রাধা মাধব, আমার আর সূর্যের সম্পর্কটা সত্যি কি মিথ্যে ছিল? আমাদের সম্পর্কটা সত্যি না হলে আমার কাছে এই পৃথিবীর কিচ্ছু সত্যি নয়, না তোমার অস্তিত্ব, না আমার জীবনের অস্তিত্ব। এ কেমন অনুভব হচ্ছে আমার? এমন কেন মনে হচ্ছে যে কিছু ভুল হতে চলেছে? সূর্য চল, আরো একবার ঘুরতে হবে, চল। হে ভগবান, কৃপা তোমার। ব্যাস, তোমার দয়ায় এই শেষ পাকটা ওদের হয়ে গেলেই বিন্ধি আমার সূর্যর স্ত্রী হয়ে যাবে। শেষ পাকের আগে স্বামী তার স্ত্রীর নাম নেবে। ঈশা, ঈশা? আমার নাম ঈশা না, আমি বিন্দি। বিন্দি, 7 পাকে ঘোরার সময় আমার নামের বদলে তুই ঈশার নাম নিলি। সূর্য, তোর কি হয়েছে? সূর্য দাদা, অরবিন্দ কাকা ঈশা বৌদিকে যেই হসপিটালে নিয়ে গেছিল সেখানে বিস্ফোরণ হয়েছে। কি? এই যে মোবাইলে ব্রেকিং নিউজ এসেছে। এক্ষুনি পাওয়া খবর অনুযায়ী সিটি হসপিটালে একটা বড় বিস্ফোরণ হয়েছে, যার জন্য প্রচুর মানুষ এবং সম্পত্তির ক্ষতি হয়েছে। আহত এবং নিহতদের সংখ্যা এখনই বলা যাচ্ছে না, কিন্তু যখনই আমাদের কাছে খবর এসে পৌঁছবে আমরা প্রথমেই আপনাদের জানাবো। না 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 না, আমি এমন কিচ্ছু হতে দেব না।
আমি কোনোভাবে ঈশার বাবার কিচ্ছু হতে দেব না। ঈশা, ঈশা, বাবা, বাবা! ঈশা, বাবা, কোথায় তোমরা? বাপ! ঈশা কোনোভাবে এই রুমে থাকতে পারে না। আমি যা খুশি ভাবছি। এবার কি নিতে এসেছিস? বাবা, বাবা, তুমি বলো না আমাকে, তোমার কিচ্ছু হয়নি তো? ঈশা ঠিক আছে তো? তোমাদের কিচ্ছু হতো না? কোন অধিকারে এসেছিস এখানে? ও তোর কে? বল, কোন অধিকারে এসেছিস? ঈশা আমার। তোর কি? তোর কি? তোর কি হয় ও? কোন অধিকারে এসেছিস তুই এখানে? কোন অধিকারে খুঁজছিস ওকে তুই? ও তোর কি হয়? আর কি আসে যায় তোর? ও মরুক বাঁচুক, তুই ওর কে? আর ও তোর কি হয়? ও তোর কি হয়? স্ত্রী হয় আমার। এই কথাটা শোনার জন্য সব সময় অপেক্ষা করত, আর তুই এই কথাটা যখন বললি তখন ও আর নেই। আমাদের সবাইকেও ছেড়ে চলে গেছে। আমাকে ক্ষমা করে দে বিন্দি। এইবার আমি তোকে ক্ষমা করতে পারবো না। স্বামী স্ত্রী সুখ দুঃখের সাথী হয়। সুখ হোক বা দুঃখ, দুটোই একে অপরে ভাগ করে নেয়। যদি তোমার অর্ধেক খুশি আমার হয়, তাহলে তোমার অর্ধেক কষ্ট, অর্ধেক দুঃখ, অর্ধেক বেদনাও আমার। লজ্জা করে না তোমার চিটিং করতে? IAS এর মানে জানো তুমি? এ সব সময় তোর সাথে থাকবে, তোর বডিগার্ড হয়ে। আজ থেকে এ তোর অতি ব্রহ্মচারী। এবার এই বাড়ির নতুন বউ আপনাদের সবাইকে নিজের ট্যালেন্ট দেখাবে, তাও ডান্স করে। যখন কেউ আমাদের দেখেই নি বিয়ে করতে, তাহলে প্রমাণ কোত্থেকে আসে? কোনো বিয়ে হয়নি আমাদের। এবার উনি তোমাদের সবাইকে প্রমাণ দেবে যে সূর্য আর আমি হলাম স্বামী স্ত্রী। দেওয়াল থেকে তো তুমি নাম সরিয়ে দিলে, কিন্তু আমার গা থেকে কি করে তুলবে? আমাকে ক্ষমা করে দে বিন্দি। এইবার আমি তোকে ক্ষমা করতে পারবো না। স্বামী স্ত্রী সুখ দুঃখের সাথী হয়। সুখ হোক বা দুঃখ, দুটোই একে অপরে ভাগ করে নেয়। যদি তোমার অর্ধেক খুশি আমার হয়, তাহলে তোমার অর্ধেক কষ্ট, অর্ধেক দুঃখ, অর্ধেক বেদনাও আমার। তুমিও মেনে নিলে তো যে আমি সত্যি অজ্ঞান হয়ে গিয়েছিলাম? মেনে নিলে তো যে আমি হলাম দারুণ ডাক্তার?
আমি চলে যাওয়ার পর আমাকে মনে রাখবে নাকি সত্যি সত্যি ভুলে যাবে? সূর্য, এই মঙ্গলসূত্রটা কোনো সুতো নয়, এটা সেই রক্ষা কবচ যেটাকে সব স্বামী নিজের স্ত্রীকে পরিয়ে এটা প্রতিশ্রুতি দেয় যে সে তার পাশ থেকে কখনো যাবে না। খুব তাড়াতাড়ি আমি প্রমাণ করে দেব যে আমি আর সূর্য হলাম স্বামী স্ত্রী। হিসাব, তুমি ওঠো, ঝগড়া করো আমার সাথে। ঈশা, এভাবে কিভাবে ছেড়ে যেতে পারো তুমি আমাকে? কোথায় গেল তোমার জেদ? তুমি তো আমাদের সম্পর্কটাকে প্রমাণ করতে চাইছিলে। আমাদের বিয়ে হয়েছে। ঈশা, তাহলে ওঠো ঈশা, প্রমাণ করো না। ঈশা ওঠো, ঈশা ওঠে প্রমাণ করো যে আমাদের বিয়ে হয়েছে। ঈশা ওঠো আর সবাইকে বলো। বাবা, ঈশা ওঠো। চলুন চলুন, এখান থেকে বাইরে চলুন। আরে ছাড়ো আমাকে, আসুন। আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি, মাথা খারাপ হয়ে গেছে। ছাড়ো। চল বাইরে চল। বাবা, আরে যা বাইরে যা। আসুন। যাবো না আমি। ও এটাই প্রমাণ করতে চাইছিল না যে আমাদের বিয়ে হয়েছে কি হয়নি। ও প্রমাণ করছিল, তাই না? সেই জেদ নিয়ে বসছিল। তাহলে এই রইল প্রমাণ। এটা ঈশা, ঈশা ওঠো, এই প্রমাণ আছে এর মধ্যে। প্রমাণ করো, সবাইকে বলো যে আমাদের বিয়ে হয়েছে আর আমি তোমার স্বামী। ঈশা প্লিজ ওঠো। ওঠো ঈশা, ঈশা ওঠো। ঠিক আছে। এইবার সবাই জানতে পারবে। আরে চলুন, আপনি চলুন। ছাড়ো আমাকে। আরে ছাড়ো বাইরে আমাকে। আসুন। বুঝতে পারছেন না কেন আপনারা? আমাদের কথা বলা খুব জরুরি, বুঝলেন? আরে ধরো, এই, ধরো, একে বের বের করো। করো। ছাড়ো বলছি, বের করো। ছাড়ো আমাকে। ছাড়ো, ছাড়ো আমাকে। এর মধ্যে চলুন বাইরে। প্রমাণ আছে, এটা ঈশাকে দেখাতে হবে। জীবনে ওর মনের কথা তুই কখনো বুঝতে পারিসনি, কখনো সম্মান দিসনি ওকে। আর আজ ওর সঙ্গে কথা বলতে চাইছিস? কি বলবি ওকে? কি বলবি ওকে তুই? চলুন বাইরে চলুন। চলুন চলুন বাইরে বাইরে চলুন। ঈশা, বাবা, ঈশা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ও চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। ঈশা বৌদি আর নেই। ঈশার নেই। এই জন্য কাউকে এত কথা শোনানো উচিত না যে সারা জীবন তাকে হারিয়ে যাওয়ার আফসোস হয়। আমি চেয়েছিলাম যে ঈশা সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাক, কিন্তু ও তো এই পৃথিবী ছেড়ে। আমি এই যে ডিজাইন বানিয়েছি না, সেম টু সেম আমি আমার লেহেঙ্গার আঁচলেও বানাবো। স্বামী স্ত্রীর ড্রেস ম্যাচ হওয়া উচিত না? ঈশা, 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 ঈশা।
সরি। এক্ষুনি তুই আমার বাড়িতে আয়। আমাকে ক্ষমা করে দিন বাবু। ঈশা 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 এই পৃথিবীতে আর নেই। আমাকে ক্ষমা করে দিন বাবু, আমাকে ক্ষমা করে দিন। ঠাকুরমশাই, 7 পাক ঘোরানো শুরু করুন। এই এই ভিডিও বাবু, এই ভিডিওটা ঈশা পাঠিয়েছে, বিয়ের প্রমাণ স্বরূপ পাঠিয়েছে। আর ঈশা বেঁচে আছে নির্বোধ। ঈশা ঈশা বেঁচে আছে? দেখ, কিন্তু এইটা বিয়ের প্রমাণ ঈশার কাছে করতে গেল। তুই নিজেই ওকে এই প্রমাণ দিয়েছিস। ও জিতে গেছে সূর্য, ও জিতে গেছে। ভগবানের অশেষ কৃপা যে ঈশা ঠিক আছে, আমার বোন ঠিক আছে। ঈশা বৌদি, ঈশা বৌদি, আরে এই মহারানী তো মরে গিয়েছিল। তাহলে তাহলে ও ভূত নয় তো? হে ভগবান, হে ভগবান, হে ভগবান। ঈশা, ঈশা, ভগবান ভগবান তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে।
বাজারে খুঁজছিস ওকে তুই? স্ত্রী হয় ও আমার। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে তোমায় ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ বাবা, এই বিয়ের মন্ত্রগুলো আমার নিভে যাওয়া জীবন আর আমার আশাকে আবার ফিরিয়ে দিয়েছে। এবার আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে আমার আর সূর্যের সম্পর্ক ভগবান নিজে বানিয়েছেন। উনিই আমাদের এরকম অদ্ভুত বিয়ের বন্ধনে বেঁধেছেন। মানে মানে করিডোরে আর কেউ নয়, বরং ঈশাই ছিল। এসব কি বোকামো করেছিস? ঈশার হাতে প্রমাণ দিয়েছিলি। বোকামো করেছি আমি। বাবু প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ঈশাকে নিজের জীবন থেকে পার করে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য যা কিছু করতে চেয়েছি আমি তা সব করেছি। ভালো খারাপ কিচ্ছু ভাবিনি আমি। আপনি যেই কাজ দিয়েছিলেন আমাকে তা মন থেকে করেছি আমি। ঈশার চোখে আমি নির্দয় হয়ে গেছিলাম, নিজের বাবার চোখে নিচু হয়ে গেছিলাম আমি। ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও নিজের ছোটবেলা বন্ধু বিন্তির সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছিলাম আমি। কিন্তু অনেক হয়েছে বাবু, এবার এই লড়াই আর লড়তে পারবো না আমি। আজ তুমি আমাকে নতুন একটা জীবন দিয়েছ, আমার অস্তিত্বের ওপর ওঠা সমস্ত প্রশ্ন মিটিয়ে দিয়েছ। আজ এটা প্রমাণ হয়ে গেছে যে আমার আর সূর্যের বিয়ে হয়েছিল। সূর্য আমার স্বামী আর আমি হলাম ওর স্ত্রী, আর এই বাড়ির বউও।